সন্তান বাবার জন্য কত সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেছে। আবার বলছেন ওয়ালা সালামুন আলাইক সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আব্বা, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমার দরখাস্ত করব। এইভাবে কত সুন্দর করে তার বাবাকে এরকমের দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রতিমার সমালোচনা যখন সমাজের ভিতরে ছড়িয়ে পড়ল, সমাজে যখন ছড়িয়ে পড়ে এই কথা যখন নমরুদের কানে চলে যায়, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রাজপ্রাসাদে ডাকা হলো। ডাকার পরে আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। রাজপ্রাসাদে ডাকার পরে আমাদের নবীকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, আপনি কি দেখেন নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সাথে রবের ব্যাপারে কি রকমের তর্ক বিতর্ক করেছে। আন আতাহুল্লাহুল মুলক, যে নমরুদকে আমি দিয়েছিলাম রাজত্ব। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন বলতেছে, নমরুদের সাথে বিতর্ক চলতেছে, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলতেছে যে আমার আল্লাহ মানুষকে জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। তখন নমরুদ বলল ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও মানুষকে জীবন দেই এবং মৃত্যু দেই। কিভাবে? কেমনি ভাবে একজন মানুষ জেলখানার থেকে তাকে ছাইরে দিল, আর একজনকে ফাঁসি দিয়ে দিল, আর দেখাই দিল আমি জীবন দেই আর মৃত্যু দিই। নাউযুবিল্লাহি মিন যালিক। জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছেন ফাইনাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যে আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য ওঠান আর পশ্চিম দিক থেকে সূর্য ডুবা। আপনার যদি ক্ষমতা থাকে আপনি পশ্চিম দিক থেকে সূর্যটা একটু উঠান আর পূর্ব দিক থেকে ডুবান। এবার নমরুদ লাজবাব হয়ে গেছে, পারবে কেউ? দুনিয়ার সমস্ত রাজা বাদশারা একত্রিত হয়েও যদি চেষ্টা করে যে আজকে সূর্য পশ্চিম দিক থেকে আমরা উঠাবো, পারবে? ঘড়ির কাঁটা সরাই দেওয়া যাবে, ঘন্টা এলোমেলো করা যাবে, কিন্তু এটা কারো দ্বারা সম্ভব না। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনিভাবে অনেক পরীক্ষার সম্মুখীন